আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব ম্যাগি নুডলস। এর জন্য আমি আমার প্রয়োজন মতো 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিলাম এবং অন্যদিকে পানি গরম দিছি। গরম পানিতে, ফুটন্ত পানিতে একে একে সবগুলো ম্যাগি নুডলস দিয়ে দিব এবং ম্যাগি নুডলসের মশলাগুলো আলাদা করে রেখে দিব। আস্তে আস্তে নুডলসটা নরম হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে দিব। নুডলসটা একদম গলায় ফেলবো না, মোটামুটি সিদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নিব। একটা জালিতে নিয়ে পানিগুলো ছেঁকে ফেলে দিব এবং ঠান্ডা পানি নিয়ে নুডলসগুলো ঝরঝরা করে নেব। অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে, ঠান্ডা পানি না দিলে নুডলস কিন্তু একসাথে দলা পাকে যাবে। এখন নিয়ে নিছি 2টা ডিম, হালকা লবণ নিয়ে ডিমটাকে ঘুটে নিলাম। চুলাতে প্যান দিয়ে দিছি এবং তেল দিয়ে দিছি প্যানের মধ্যে। তেল গরম হয়ে যাওয়ার পরে ডিমটাও দিয়ে দিলাম। লো হিটে ডিমটাকে ভাজবো। এপাশ ওপাশ করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ডিমটাকে ভেজে নিব। ভালোভাবে ডিমটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। ডিমটা কিন্তু মোটেও শক্ত করা যাবে না, শক্ত করে ফেললে ডিমটাকে কুচি করা যাবে না। এভাবে আস্তে আস্তে নরম করে ভাজবো এবং ডিমটাকে কুচি কুচি করে নিব। এভাবে নাড়া দিয়ে দিয়ে কাঠি দিয়ে নাড়া দিয়ে ডিমগুলোকে কুচি কুচি করে পিস পিস করে কেটে নিব। একদম কুচি করে ফেলবো না, যে দেখতে পাচ্ছেন এই সাইজের করে কুচি করে নিব আর হালকা ভেজে নিব। বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, সাদা সাদা রেখেই ভাজতে হবে। এরকম ভাজা হলেই হবে, এর চেয়ে বেশি ভাজতে হবে না। এ পর্যায়ে ডিমটাকে উঠায় নিব। ডিম ভাজা হয়ে গেছে, উঠায় একটা কিছুতে রেখে দিব, কড়াইতে রেখে দিব। এখন ওই প্যানে আমি আবার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজে হালকা কালার চলে আসলে এখন দিয়ে দিব গাজর কুচি। আমি এখানে একটা বড় সাইজের গাজর দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। এখন দিয়ে দিব হালকা লবণ। বেশি লবণ দিতে হবে না, এই শুধুমাত্র এই পেঁয়াজ এবং গাজরে যতটুকু লবণ প্রয়োজন হয় ততটুকুই দিব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, অল্প আঁচে রান্না করতে হবে। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। এবার সেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি সবগুলো একসাথে ভালো করে নুডলস দিয়ে খাবে, নুডলস দিয়ে খাবে। রান্না করে নিব। ডিম এবং গাজর পেঁয়াজ কুচি এগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব যেন ঘ্রাণটা ভালো আসে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। অবশ্যই নুডলসটা দেওয়ার আগে ভালো করে ঝরঝরা করে নিতে হবে।
ঝরঝরা না হলে পানিতে দিয়ে পানির মাধ্যমে ঝরঝরা করে নিতে হবে। পানিতে ভিজিয়ে নিলে ঝরঝরা হয়ে যাবে। এখন এর ভিতরে নুডলসের সাথে সব মশলাগুলো করে নিব, ভাজে নিব। এবার মিশাতে হবে আস্তে আস্তে। আপনারা যদি মনে করেন আমি আস্তে নুডলস দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে নুডলসটা ভেঙে দিবেন সেটাও করতে পারেন। ফ্রাই হয়ে গেছে। এভাবে হালকা আছে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মজাদার ম্যাগি নুডলস। এটা করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব, একদম শেষ পর্যায়ে দিয়ে দিব ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সেটা। এখন কিন্তু ভালোভাবে মেশাতে হবে, খুব ভালোভাবে আস্তে ধীরে সময় নিয়ে নুডলসটার সাথে মশলাটা মেশাতে হবে। আসলে রাস্তা বাড়ানো যাবে না, নুডলসটা পুড়ে যেতে পারে। এই যে 2 মিনিট যদি আমি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই, সব জায়গায় ভালোভাবে মিশে যাবে। এই যে হয়ে গেছে আমার মজাদার ম্যাগি নুডলস।